এই মেয়ে বিয়ের পরেও পুরনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছে। আমার ছেলেটা দিনের পর দিন এসব দেখেও ভেতরে ভেতরে গুমড়ে মরেছে, আর আমি মা হয়ে সেটা টের পাইনি। আমার ছেলেটাকে এই সর্বনাশী মেয়ে একদম শেষ করে দিয়েছে। আমি মানছি দিদিভাইয়ের ভুল হয়েছিল, কিন্তু দিদিভাই তো সবকিছু ভুলে জামাইবাবুর কাছে আবার ফিরে এসেছিল, নতুন করে সবকিছু শুরু করার কথা ভেবেছিল। নাটক, ওসব মিটমাট করে ঠিকঠাক করাটা হচ্ছে ওর সব নাটক। আসলে এই জ্যোৎস্নার চাল চলন চরিত্র নিয়ে বরাবরই সন্দেহ ছিল আমার, আর আজ সেই সন্দেহটা একদম ঠিকঠাক বলে মনে হচ্ছে। মাসিমা, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার দিদির ব্যাপারে কিন্তু আমি একটাও বাজে কথা সহ্য করব না। সহ্য করতে তুমি বাধ্য, কারণ আমার ছেলের রক্ত লেগে আছে তোমার দিদির হাতে। তোমার দিদি দোষী। আমার ছেলে উজ্জ্বলের মৃত্যুর জন্য তোমার এই দিদি দায়ী। আরে বাবা, পুরুষ মানুষকে ধরে রাখতে জানতে হয়, সেটা জ্যোৎস্না পারেনি। কে বলতে পারে জ্যোৎস্নার মা হওয়ার কথা শুনে ওটা যে আমার ছেলের সন্তান নয়, সেটা জেনেই ও নিজেকে শেষ করে দিয়েছে। দোলন, সব কি আজে বাজে কথা বলে চলেছো তুমি? উজ্জ্বল এই খবরটা পাওয়ার পর কতখানি খুশি হয়েছিল তুমি নিজের চোখে দেখোনি? এই মেয়েটি তো বললো যে উজ্জ্বল দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলে দুর্ঘটনায় মারা যায়নি, এই মেয়ে আমার ছেলেকে খেয়েছে। রক্ষুষি ডাইনি, তুই নিজে বলতে পারলি না? ঠিক বলেছেন মা, আপনি একদম ঠিক বলেছেন। সত্যি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আপনার ছেলেকে সুখী করতে তো পারিনি, এটা তো সত্যি। আমি হেরে গেছি, নিজেকে শুধরে নিয়েও আমি শেষ রক্ষা করতে পারিনি। কিন্তু মা, আমিও তো ঠকেছি। আমি আপনার ছেলেকে মারিনি, বিশ্বাস করুন। আমি মারিনি। ও তার বান্ধবীর সাথে দেখা করে ফিরতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে। এই আপনি বলছেন না যে আমার চরিত্রে দোষ, মেনে নিলাম। আমার চরিত্রে যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে মানতে হবে যে আপনার ছেলের চরিত্রেও দোষ ছিল। তাই বুঝি এই বাড়ির মেয়ে যদি কোনো অন্যায় করে সেটা দোষের নয়, তা তো সব আবার ধোয়া তুলসী পাতা। আপনি এমন করে কথা বলছেন যেন উজ্জ্বলদার মৃত্যুর জন্য দিদিভাই দায়ী। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েই দোষী। এ আমার ছেলেটাকে একবার শেষ করে দিয়েছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। মাসিমা, দিদির গায়ে যদি একটা আঁচও লাগে না। কি তুমি আমাকে ভয় দেখাচ্ছ? না, ভয় দেখাচ্ছি না। আমরা বুঝতে পারছি আপনার মনের মধ্যে দিয়ে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। আপনি আপনার ছেলেকে হারিয়েছেন ঠিকই, আপনার হয়তো মাথা এখন ঠিক নেই। আমরা হয়তো এটাও বুঝতে পারছি না যে আপনি ঠিক কতটা কষ্ট পাচ্ছেন। কিন্তু কি আমাকে মুখ বুঝে সবটা মেনে নিতে হবে, তাই তো? আবার তো এই বসু মল্লিক বাড়িতে আঙুল তোলা যাবে না। আপনি ভুল বলছেন। উজ্জ্বলকে হারিয়ে আপনার যে মনের অবস্থা, আমাদেরও ঠিক তাই। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।